ডোন্ট কাম হোম সিরিজের লাস্ট এপিসোডে আপনাদের স্বাগতম। এর আগের দুটি পার্ট না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করে সেখানে চলে যেতে পারো, না হয় এই ভিডিওর ঘটনা সম্পূর্ণ মাথার উপর দিয়ে যাবে। গত এপিসোডে আমরা দেখেছিলাম বাড়ির মায়ের কারণে সে 1991 সালে গিয়ে পৌঁছায় এবং ঘটনাটা ঠিক এখান থেকেই শুরু হয়। এপিসোডের শুরুতে ডিটেকটিভ ফাকে দেখা যায়, সে গিয়ে পৌঁছায় জারুক আনন্দ হাউসে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় দরজাটা খোলা রয়েছে। পুরোটা বাড়িতে তন্ন তন্ন করে বাড়িকে খোঁজার পরেও সে তার খোঁজ পায় না। শুধু তৃতীয় তলার আলমারির কাছে তার ফোনটা পড়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ সেখানে অন্যান্য পুলিশ অফিসাররাও চলে আসে। অন্যদিকে বাড়ি 1991 সালে গিয়ে পৌঁছেছে। তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। তার মাকে দেখে সেখানে মা বলে ডাক দিয়ে বসে, কিন্তু পানিরা তাকে চেনে না। বাড়ি শুধু বলেই যাচ্ছিল, মা এটা আমি, তোমার মেয়ে। পানিরা তাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি আমাকে মা বলে ডাকছো কেন? কে তুমি? পানিরা সেখানে বাড়ির কাছে একটা গান দেখতে পায়, যা দেখার পর সেখানে সে একটু ভয় পাচ্ছিল। সেখানে ছলে বলে কৌশলে তার কাছ থেকে গানটা সে নিয়ে নেয়। হঠাৎ সেখানে পানিরার মাথা ঘোরাতে শুরু করে। কেন জানি সে একটা মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছিল, তাকে মা মা বলে ডাকা শুরু করছে। বেসমেন্টে তাকে বন্দি রেখে পানিরা উপরে চলে যায় এবং এইসব কথা চিন্তা ভাবনা করা শুরু করে। অন্যদিকে আমাদেরকে বর্তমানে ডিটেকটিভ ফাকে দেখানো হয়। বাড়িটা সম্পূর্ণ তল্লাশি করার পর বাড়ি তার স্বামীর কাছ থেকে যে টাকাগুলো চুরি করে এনেছিল সেই টাকাগুলো এবং ডিভোর্সের কিছু কাগজ খুঁজে পায়। তাছাড়া ইনভেস্টিগেশন করে সেখানে পানিরা তার মেয়ে বাড়ি এবং তার স্বামী চায়ের ফটো খুঁজে পায়। অফিসার সেখানে এটা সন্দেহ করছিল যে হয়তোবা বাড়ি এই বাড়ি থেকে পালিয়ে গেছে। ডিটেকটিভ ফা বলছিল, যদি সে পালিয়ে যেত তাহলে টাকাগুলো কেন রেখে যাবে? তাছাড়া রাতে যখন বাড়ির সাথে কথা বলছিল তখন ছোট বাচ্চা মেয়ের কাউন্টিংয়ের শব্দ শুনতে পেয়েছিল সে। বলছিল এমনও তো হতে পারে বাড়ি তার মেয়েকে খুঁজে পেয়ে গিয়েছিল এবং তারা দুজন চলে গেছে। কিন্তু ডিটেকটিভ ফায়ের কাছে এটা কোনো দিক দিয়েই যৌক্তিক মনে হচ্ছিল না, কেননা সে যদি তার মেয়েকে খুঁজেই পেত তাহলে তার পালানোর কি প্রয়োজন ছিল। পরবর্তীতে বাড়ির কেয়ারটেকার নাথিকে কঠোরভাবে প্রশ্ন জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেখানে তার কাছ থেকে তেমন কোনো ইনফো পাওয়া যায় না, তবে সে জানায় এই বাড়ির বেসমেন্টের মধ্যে মিসেস পানিডা কিছু একটা করত, যেখানে তাকে কখনোই প্রবেশ করতে দেওয়া হয়নি। পানিডার মেয়ে এবং তার স্বামীর ফটো দেখালে সেখানে সে এটা স্বীকার করে এটা তার আসল মেয়ে ছিল। তবে বাড়ির কথা জিজ্ঞাসা করতে সেখানে সে তেমন কোনো কিছু বলে না। অন্যদিকে 1991 সালে ফিরে যাওয়া যাক। পানিডা সেখানে বাড়ির জন্য খাবার নিয়ে আসে। তবে বাড়ি তার মাকে আকুতি মিনতি করে বলছিল, মা আমাকে এখান থেকে মুক্ত করো, আমার মেয়েটা হারিয়ে গেছে। তুমি কি একটা বাচ্চাকে দেখেছো, ছোট 5 বছরের, তার নাম মিন? কথাটা শুনে যেমন পানিডা সহ্য করতে পারছিল না, তাই সেখান থেকে সে চলে আসে। পানিডা তার রুমের মধ্যে গিয়ে প্রচণ্ড কান্না করছিল। এখন সে মিনকে হারাতে চায় না। বাড়ির কেয়ারটেকার নাথি এসে বিষয়টা দেখতে পায়। অন্যদিকে বর্তমানে 2024 সালে আমরা ডিটেকটিভ ফাকে দেখতে পাই যে কিনা পুলিশ স্টেশনে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেট করছিল। বোর্ডে ক্লিপিংস লাগানোর সময় হঠাৎ করে তাকে হেড অফিসার কল দেয় তার রুমে যাওয়ার জন্য। ফা সেখানে গিয়ে ইউথা চায়ের সাথে পরিচয় হয়। হেড অফিসার তার সাথে তাকে পরিচয় করায় ইনি হচ্ছেন কর্নেল ইউথা চাই। ফায়ের কাছ থেকে যখন কেসের আপডেট জানতে চায় তখন সেখানে সে জানায় বাড়ি উল্টো নিখোঁজ হয়ে গেছে। বিষয়টা শুনতেই যেমন ইউথা চায়ের মাথা গরম হয়ে যায়। সেখানে সে ধমক দিয়ে তাকে বলছিল, কেমন অফিসার রাখেন আপনারা? সামান্য একটা ছোট কেস সলভ করতে পারেন না আপনারা? এই প্রেগনেন্ট মহিলা ছাড়া কি আর কেউ নেই এই কেসটা সলভ করার জন্য? ফা সেখানে রেগে যায়। রেগে গিয়ে তাকে বলছিল, আমি যদি বলি আপনি আপনার নিজের মেয়েকে গুম করেছিলেন? তাছাড়া দেখা যায় সংসার থেকে আপনার টাকার প্রতি লোভ বেশি, তাই না? ফা সেখানে সেই টাকাগুলো তার কাছে চায়। আসলে ইউথা চাই এসেছিল সেই টাকাগুলো নেওয়ার জন্য। যখন ইউথা চাইকে জিজ্ঞাসা করা হয়, যেদিন মিন নিখোঁজ হয়েছিল সেদিন জারুক আনন্দ হাউসের সামনে আপনার গাড়ি দেখা গিয়েছিল, তার উত্তর কি জানতে পারি? তাছাড়া গতকাল রাতে আপনি কোথায় ছিলেন যখন বাড়ি নিখোঁজ হয়েছিল? হেড অফিসার জানায়, উনি আমার সাথেই ছিল, আমরা একসাথে হোটেলে গিয়েছিলাম। যেহেতু ইউথা চাই একজন কর্নেল, তাই ফা সেখানে তার মুখের উপর আর জবাব দিতে পারে না, তাই সেখান থেকে সে চলে আসে। ডিটেকটিভ ফা 1991 সালের সেই কেসটা স্টাডি করছিল যেখানে চাই এবং বাড়ি মারা গিয়েছিল। তবে সেই কেস স্টাডি করতে গিয়ে সে একটা পুরনো কেস ফাইল পায়, যা কিনা জারুক আনন্দ হাউসেই ঘটে গিয়েছিল। এভিডেন্স বক্স চেক করতে সেখানে একটা গান দেখা যায়। অন্যদিকে পানিরা নাথিকে দায়িত্ব দেয় বাড়ির ওপর নজরদারি রাখার জন্য। সেখানে বাড়ি চালাকি করে অজ্ঞান হওয়ার ভান ধরে।
নাথি চেক করতে গেলে সেখানে তাকে ধাক্কা দিয়ে এসে বাইরের দিকে যাওয়া শুরু করে। ছোট্ট মিন তখন বাড়িতে হাইড অ্যান্ড সিক খেলছিল। বাড়ি সেই রুমের বাইরে থেকে চিৎকার করছিল, যা কিনা মিন কিছুটা শুনতে পাচ্ছিল। সেখানে সে বাড়ির এক নজর দেখতে পায়, কিন্তু সে উপলব্ধি করতে পারে না যে ভিতরে মানুষ রয়েছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে নাথি এসে তার মুখ চেপে ধরে। অন্যদিকে বর্তমানে ডিটেকটিভ ফা সেই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। এভিডেন্স বক্স থেকে যে গানটা পাওয়া গেছে সেটার সিরিয়াল নাম্বার চেক করার জন্য পাঠায়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই কেসটার ইনচার্জ তখন ছিল ডিটেকটিভ ফা এর বাবা, যার নাম ভিচাই। তার আগে ডিটেকটিভ ফা হোটেলে যায় এটা চেক করার জন্য। হেড অফিসার দানাই বলেছিল তার সাথে কিনা ইউথাচাই হোটেলে ছিল। সিসিটিভি ফুটেজ চেক করতেই সেখানে সে জানতে পারে তারা এসেছিল মেয়েদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। ফা সেখানে বুঝে যায় দানাই এবং ইউথাচাই কী ধরনের লোক, কেননা দানায়ের একটা সংসার থাকা সত্ত্বেও তার সাথে রিলেশন করতে চাইছে। তার উপর সে আবার হোটেলে গিয়ে মেয়েদের সাথে টাইম স্পেন্ড করে। এতদিন সে দানাইকে যতটুকু ভালোবাসতো, আজ তার উপর থেকে একেবারে মন উঠে গেছে। তাই পরবর্তীতে সে চলে যায় তার বাবার সাথে দেখা করার জন্য। ফায়ের বাবা সারাদিন মদের নেশায় ডুবে থাকে। মাস শেষে শুধু খালি মেয়ের কাছ থেকে মদের টাকা চাওয়ার জন্যই কল করে, তাছাড়া তার কোনো খোঁজ নেয় না। ফায়ের বাবা তার মাকে ভালোবাসলেও সে ফ্যামিলির প্রতি যথেষ্ট দায়িত্বশীল ছিল না। অন্যদিকে আমরা 1991 সালে ফিরে যাই। পানিডা বাড়ির এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে সেখানে নাথিকে আদেশ দেয় তাকে অন্য এক জায়গায় বন্দি করে রাখতে। চলন্ত গাড়িতে বাড়িকে বন্দি অবস্থায় দেখা যায়। নাথিকে বিভ্রান্ত করার ফলে গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আহত অবস্থায় বাড়ি জঙ্গলের পথে হাঁটা শুরু করে, গিয়ে পৌঁছায় জারুকানান্থ হাউসের সামনে। মিন তখন বাইরে খেলাধুলা করছিল। তখন সে গাছের আড়াল থেকে মিনকে ডাক দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে নাথি এসে তার মাথায় আঘাত করে এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ডিটেকটিভ ফা তার বাবার কাছে নাথির সম্পর্কে জিজ্ঞাসা করছিল। সেখানে জানা যায় নাথি বাড়িতে চুরি করত। সেই বাড়ির মালকিন মিসেস পানিরা তাকে জেল থেকে ছাড়িয়ে তার বাড়ির মধ্যে চাকরি দেয়। গানের ব্যাপারে জিজ্ঞাসা করলে সেখানে জানা যায় এই গানটা নাথির কাছ থেকে তারা উদ্ধার করেছে। তবে সেখানে এটা রিভিল হয় সেই বাড়িতে একটা মার্ডার হয়েছিল। তার বাবার কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে সেখানে সে বলছিল এই ভিকটিমের থেকে কোনো আইডি অথবা তার কোনো পরিচয় কিছুই পাওয়া যায়নি। পানিরা তাদেরকে বলেছিল এই মহিলাটা পাগল, তার উপর হামলা করতে এসেছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে সে দোতলা থেকে পড়ে মারা গেছে। তাছাড়া নাকি ডেড বডি থেকে একটা কাগজ পাওয়া গিয়েছিল। সেই কাগজে কিছু নাম্বার লেখা ছিল, তবে তার সঠিক খেয়াল আসছে না। সমস্ত ঘটনা জানার পর ডিটেকটিভ ফা অফিসে এসে পৌঁছায়। এভিডেন্স বক্স চেক করতে সেখানে সেই কাগজটা আর পায় না। এর আগে বোর্ডে যে ক্লিপিংসগুলো লাগিয়েছিল সেখানে একটা ফটোতে সেই কাগজের নম্বরটা পাওয়া যায়। তাছাড়া সবচেয়ে বড় টুইস্ট এটা ছিল, গানের সিরিয়াল নাম্বারটা যখন চেক করতে পাঠিয়েছিল তার রিপোর্ট এসেছে। সেখানে জানা যায় এই গানটা বাজারে লঞ্চ হয়েছিল 2006 সালে এবং 7 সালে এই গানটা বাড়ির স্বামী ইউথাচায়ের নামে রেজিস্টার করা হয়েছিল। তবে প্রশ্ন একটা, 1992 সালে গিয়ে এই গানটা কিভাবে পৌঁছালো, যেটা কিনা তখন তৈরিও হয়নি। এখন ডিটেকটিভ ফা ইতিমধ্যে বুঝে যায় যে বাড়ি এবং মিন সেই বাড়িতেই রয়েছে, কিন্তু বর্তমানে না, তারা রয়েছে অতীতে। ঘটনাটা সে আর কাউকে জানায় না, তৎক্ষণাৎ চলে যায় জারুকানান্থ হাউসে। এবার আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখা যায় বাড়িকে আবারও বেসমেন্টে এনে বন্দি করা হয় এবং বাড়ির কাছে যেই গানটা পাওয়া গিয়েছিল সেটা এখন নাথির কাছে। পানিটা তাকে জানিয়ে দেয় যদি সে কোনো বাড়াবাড়ি করে তাহলে এখানেই তাকে খতম করে দিতে। সেদিন রাতে প্রচণ্ড ঝড় নামে। মিন খাবার টেবিলে বসে সেদিনকার রাতের ঘটনা চিন্তা করে অনেক ভয় পাচ্ছে। তার কাছে মনে হচ্ছে এখনই পানিটার পেছন থেকে সেই ভূতটা তাকে তাড়া করবে। অন্যদিকে বেসমেন্টে বাড়ি অনেক চিৎকার চেঁচামেচি করছিল। তার সামনে বসে আছে নাথি। নাথির কাছে 2 হাত জোর করে তাকে বলছিল এখান থেকে তাকে ছেড়ে দিতে, তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে। মেয়ের কথা জিজ্ঞাসা করতেই নাথি সেখানে বলছিল কার মেয়ে, কিসের মেয়ে? মিন সেখানে বলছিল তোমার মালকিন আমার মেয়েকে গুম করে রেখেছে, আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাই। নাথি তার ভয়ে বাইরে গিয়ে বসে আছে। অন্যদিকে বেসমেন্টে বাড়ি চিৎকার করেই যাচ্ছে। যখন তাকে এখানে এনে রেখেছিল তার শরীর থেকে একটা পাথর এই জায়গাটায় পড়েছিল। পাথরটা পেয়ে এসে তৎক্ষণাৎ গ্লাসটা ভাঙা শুরু করে। সজোরে ধাক্কা দিয়ে গ্লাসটা ভাঙতে এসে মেঝেতে গিয়ে পড়ে। সেই জায়গাটা রক্ত দিয়ে ভরে যায়। গ্লাস ভাঙার শব্দ শুনতে পেয়ে যখন
নাথি সেখানে চলে আসে, বাড়ি সেখানে কাচের একটা টুকরো দিয়ে নাথির চোখে গিয়ে আঘাত করে। ঠিক এই কারণেই ভবিষ্যতে নাথির চোখের এই দশা দেখতে পেয়েছিলাম। তাছাড়া সেখানে বাড়ি বুঝে যায় যে আসলে নাথির চোখের এই দশা কেন হয়েছিল। তৎক্ষণাৎ হাতে গানটা নিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে, চলে যায় মিনের রুমে। মিনকে সে ডাক দিচ্ছিল। যখন মিন ঘুম থেকে উঠে তার মাকে দেখতে পায়, হঠাৎ করে সেখানে সে চিৎকার দিয়ে বসে। পানিটা সেখানে তাকে ধরে ফেলে, বারান্দার কোনায় ঠেকিয়ে তাকে গলা টিপে ধরে। পানিটা সেখানে মনে করেছিল সে মিনকে খুন করার জন্য এখানে এসেছে। বাড়ি বলছিল, মা আমিই তোমার মেয়ে, মিন হচ্ছে তোমার নাতি। বাড়ি তার মাকে বলছিল, মা আমি জানি না এখানে কিভাবে এসেছি, কিন্তু আমি আর মিন 2024 সাল থেকে এসেছি, মা তুমি আমাকে ছেড়ে দাও। পানিটা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। বাড়ি সেখানে তার মাকে বলছিল, আমি আমার মেয়েকে এখানে নিতে এসেছি, কিন্তু পানিটা তো তাকে ফেরত দেবে না। বাড়ি বলছিল, মিন আপনার মেয়ে না, আপনার মেয়ে তো মরে গেছে। ঠিক তখনই পিস্তলটা তার উপর পয়েন্ট করে বসে। ধস্তাধস্তির এক পর্যায়ে তখন বাড়ি তার মাকে গুলি করে বসে। বাড়ি তার মাকে বলছিল, মা আমার নাম বাড়ি, আমিই তোমার মেয়ে। পানিটা বারবার এক কথাই বলে যাচ্ছিল, মিন আমার মেয়ে, তোর মেয়ে না। ঠিক সেই মুহূর্তেই তার 2 হাত দিয়ে তার নিজের মেয়েকে ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ঝাড়বাতির মধ্যে আগুন লেগে যায় এবং সেই আগুনটা বাড়ির চেহারায় গিয়ে পড়ে এবং এই কারণেই তার ফেসটা সম্পূর্ণ ঝলসে যায়। এবং এরপর থেকে পানিরা তার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যায়। এই সম্পূর্ণ ঘটনা ডিটেকটিভ ফা উপলব্ধি করতে পারে এবং জারুকানান্থ হাউসে বসেই সে সেখানে কান্নায় ভেঙে পড়ে। ডিটেকটিভ ফা এই কেসটার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়, কিন্তু বাইরের পৃথিবীর কাছে সে কি জবাব দিবে, কিভাবে মানুষের কাছে এই বিষয়গুলো এক্সপ্লেন করবে। তাই এই কারণেই জারুকানান্থ হাউসের সেই কেস ফাইলটা জায়গা মতো সে রেখে দেয়। তারপর কয়েক মাস পরের সিন আমাদের দেখানো হয়, যেখানে দেখা যায় ডিটেকটিভ ফায়ের একটা ছেলে সন্তান হয়েছে। নার্স যখন তার বাবার পরিচয় জানতে চায়, সেখানে ডিটেকটিভ ফা বলে সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দাও, আমিই তার বাবা, আমিই তার মা। এন্ডিংয়ে আমাদেরকে কিছু ইমোশনাল মোমেন্ট দেখানো হয়, যখন পানিটা মিনকে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। জানালার পাশে বাড়ির আত্মা মিনকে ডাকা শুরু করছিল, কিন্তু তাকে তো কেউ দেখতে পায় না। বাড়ি এখন জারুকানান্থ হাউসের এক প্রেতাত্মা হয়ে গেছে। 2024 সালে মিন যেই প্রেতাত্মাটাকে দেখতে পেয়েছিল, আসলে সেটা তার নিজ মাই ছিল। এরকমভাবেই আস্তে আস্তে মিন বাড়ির পরিচয়ে বড় হচ্ছিল। পানিটা মিনের নাম বদলে দিয়ে তার আগের মেয়ে বাড়ির নাম রাখে এবং আস্তে আস্তে তার কাছেই বড় হচ্ছিল। বাড়ি বড় হয়ে একজন সাংবাদিক হয়। এমনই একদিন প্রেস কনফারেন্সে ইউথাচায়ের সাথে পরিচয় হয়। ঠিক সেখান থেকেই তাদের প্রেম করে বিয়ের সম্পর্ক অবধি পৌঁছায়। পানিটা এখন বুড়ো হয়ে গেছে, এখন সে প্রায় মৃত্যুশয্যায়। কাউকে ঠিকভাবে সে চিনতে পারে না। একদিন বাড়িকে দেখতে পেয়ে সে বলছিল, তুমি কে? ঠিক তখন বাড়ি বলছিল, মা আমি তোমার মেয়ে বাড়ি। তখনই পানিটার মস্তিষ্কে সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এসে ধাক্কা দেয়, যেদিন তার মেয়ে বলেছিল, মা আমার নাম বাড়ি, আমি তোমারই মেয়ে। ঠিক সেই মুহূর্তেই সে উপলব্ধি করতে পারে যে আসলে সেদিন সে তার নিজের মেয়েকেই হত্যা করেছিল। পানিটা সমস্ত কিছু বুঝতে পেরে সেখানে শেষবারের মতো একটা বাক্য উচ্চারণ করে এবং সেটা ছিল ডোন্ট কাম হোম। এবং এই হরর সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। আসলে পানিটার কারণেই একটা টাইম লুপ সৃষ্টি হয়ে গিয়েছিল। এই ঘটনাটা ঠিক বারবার ঘটতেই থাকবে তো ঘটতেই থাকবে, তবে এর শেষ কোথায়? আমি তো সিজন 2 এর জন্য অপেক্ষা করছি, আর আপনারা? তাছাড়া এই সিরিজ নিয়ে কোনো থিওরি থাকলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখি আপনাদের কার থিওরিটা সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয়। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। টিল দেন, গুড বাই।